আজ থেকে কমবে তাপপ্রবাহ। ঢাকাসহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া বিভাগ। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। মানব পাচার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগে মিল্টন সমাদ্দার আটক। রিমান্ডে এনে জানতে চাইবে ডিবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজ থেকে কমবে তাপপ্রবাহ। ঢাকাসহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি নামবে। আগের দিনের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও বুধবার সিলেট চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জেলার উপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাকিটা মানিক শিকদারের রিপোর্টে। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় জুড়ে চলছে তাপপ্রবাহ। এপ্রিল পেরিয়ে মে শুরু হলেও এখনো লু হাওয়ার উত্তাপ। গরমে অতিষ্ঠ পথচারী কর্মজীবীরা, রিকশা চালক, দিনমজুররাও পড়েছেন বিপাকে। রাস্তায় বের হলেই ক্লান্তি এসে ভর করছে। গরমে মরগন ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতাছি না, জিরে জিরে খেপ মারতে হয়, বাসও টিকতে পারতাছি না গরমে। রোদে ভালো কষ্ট হয়, এই পিচ গলে যায়। তারপর তাপমাত্রা, পানি যেটা খায় পানিটাও গরম। স্বাধীনের পর জন্ম হওয়ার পর থেকে কোনো এই ধরনের কার্যকলাপ দেখি নাই। আল্লাহ আমাদের উপরে কি নাজিল করছে এটা আল্লাহ ছাড়া কেউ মাবুদ কেউ বলতে পারে না। গরমের কষ্টে আছেন নির্মাণ শ্রমিকরা। তীব্র তাপে হয়ে পড়ছেন অসুস্থ। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না। হাতে মোজা নাই, গরম। তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করাতে বালুর গরম, এই যে সিটের গরম, রড তো গরমই আসি। যে তাপ ওই তাপে অনুযায়ী কাজ করলে কালকে ৬০ জন পড়ে গেছে। ফিল আপ হচ্ছে না, আসলে এটা হচ্ছে আমার কর্নারে লজ যাচ্ছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমজীবী ও পথচারীদের শরবত ও সুপেয় পানি বিতরণ করছে বেশ কিছু সামাজিক সংগঠন। খাইলাম একটু ভালো লাগে, আবার আমরা ৪-৫ জনের উদ্যোগটা নিয়েছিলাম। আমাদের দেখা দেখি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের আরো ভাই ব্রাদাররা আসছে, আমাদের এই কাজে অংশ নিয়েছে। এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৪২.৮ ডিগ্রি, ঢাকায় ৩৯.৩। চলমান যে তাপদাহ, সেই তাপদাহ আগামীকালও দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বিদ্যমান থাকবে। সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় সিলেটের পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আগামীকাল থেকে আগামী ৯ তারিখ বা ১০ তারিখ পর্যন্ত মোটামুটি আমরা দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়সহ, বজ্রঝড়সহ, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া পাবো। বজ্রসহ ভারী বৃষ্টি হলেই কমবে তাপ। দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাবো। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে এখনও বইছে তাপপ্রবাহ। টানা ১ মাসে গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। গরমের সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তাপপ্রবাহের মাঝে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষকে পানি, স্যালাইন সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টানা তাপদাহে অতিষ্ঠ যশোরের মানুষ। বেলা গড়ানোর সাথে সাথে নেমে আসে গরমের কষ্ট। টানা তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সী মানুষ। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার তুলনায় দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডেও ঠাঁই নেই। তাপমাত্রা পড়ার কারণে, গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করেন। ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে যাও, এখানে আনতে বলছে। চুয়াডাঙ্গায় টানা বইছে অতি তীব্র তাপপ্রবাহ। চরম দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩৯৫ জন রোগী। এদিকে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। সর্বপ্রথম কোনা জেলায় এত তাপমাত্রা পড়ছে, এরিয়াতে আপনার কলমি মালাই বিক্রি হচ্ছে বেশি। রাজশাহী অঞ্চলেও বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এতে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করছে।
চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিসি নগরীর ৫টি স্থানে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করেছে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের সাথে গরম বাতাসে মানুষের নাভিশ্বাস উঠছে। ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। আর ইনকাম নাই, এই জন্য আমাদের কষ্ট। বারা শরীর চলে না, ওষুধ পানি খাওয়া লাগে, কিছু নাই, না খাওয়া থাকি কোনো দিন। গরমের অত্যাচারে আজকে 1 মাস হলে কামে যেতে পারি না, বাইরে খাওয়ার নাই। পুরা রাস্তায় পিচ আমার চাকা দিয়ে মেখে গেছে। সিরাজগঞ্জে মানুষের দুর্ভোগ চরমে, দুর্দশার শেষ নেই নদী পাড়ের মানুষের। কাজ যাইতে পারি নাই, খুবই কষ্ট, রোদ্রে দোয়ায় বাড়ানি জানা, এত গরম। কোন কাজ করি, কিছুক্ষণ গাছতলা বসে থাকি। কুড়িগ্রামেও চলছে তাপপ্রবাহ। পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। যত প্রভাবশালী হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বলেন সরকার প্রধান। একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব। তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। 10357 চালু হয়েছে, সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তার যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা, বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত, নিহত ও শিক্ষা সহায়তায় 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মানব পাচার, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও মৃত্যুর জাল সনদ তৈরি সহ নানা অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং রিমান্ডে এনে বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রাসেল খানের রিপোর্ট। ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেন মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টনের সেবামূলক কার্যক্রমের রয়েছে ব্যাপক প্রচারণা। সেখানে দেখা যায় আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের সেবায় তিনি গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা যত্ন। এসব কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও।
তবে অভিযোগ ওঠে মানবতার অন্তরালে ঘৃণ্য অপরাধীর পরিচয় বহন করছেন মিল্টন। আশ্রয়ের নামে দীর্ঘদিন ধরে করে আসছেন মানব পাচার, মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন। অনিয়ম প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে বুধবার রাতে মিরপুর থেকে আটক করা হয় মিল্টন সমাদ্দারকে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আইনগত প্রক্রিয়া না মেনে মরদেহ দাফন সহ নানা কাজের জবাব চাইলেই নির্যাতনও চালাতেন মিল্টন। তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। 9 শতাধিক মরদেহ দাফনের দাবি করলেও গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, রিমান্ডে এনে সব অভিযোগ খতিয়ে দেখবে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছু আমরা তদন্ত করব। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের। একদলীয় শাসনে অভিযোগ ফখরুলের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, তাদের ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত মে দিবসে আলোচনায় তিনি বলেন, এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় গেলে দেশের রক্তের বন্যায় ভাসিয়ে দিবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন নেতাকর্মীরা। যোগ দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। শ্রমিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির হাতে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্তের দাগ, তাই তাদের ক্ষমা করা যায় না। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। বিএনপির আন্দোলনের হুমকি কিছুই না উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের মুখে আন্দোলনের নাম শুনলে ঘোড়াও হাসে। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। তিনি বলেন, বিএনপি যে বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকে, তাদের দেশেই এখন মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত। ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা, আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা, তখন ভাবতে অবাক লাগে এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সকল ব্যবস্থাপনাকে ধ্বংস করে শ্রমজীবী মানুষ সহ সকলের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছে। বিএনপি কখনো আন্দোলনে পরাজিত হয়নি উল্লেখ করে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে আপনার সবাই ঐক্যবদ্ধ হয়, আপনাদের অধিকারকে আপনার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং
আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে কৃতজ্ঞ জনগণের ভোটাধিকার এই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো। সোমালি জলদস্যুর হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ 23 জন নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে। মধ্যরাতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সীমা ত্যাগ করবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী ASM সাইদুজ্জামান। জাহাজটি আমিরাতের ফুজাইরা বন্দরে রয়েছে। এতে 55,000 টন চুনা পাথর বোঝাই করা হয়েছে। আজ মধ্যরাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে নোঙর তুলবে জাহাজটি। 15 মের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান প্রধান প্রকৌশলী। দুবাই যাওয়ার পথে 12 মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। 32 দিন পর নাবিক সহ জাহাজটি মুক্তি পায়। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ থেকে কমবে তাপপ্রবাহ, ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া বিভাগ। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। মানব পাচার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগে মিল্টন সমাদ্দার আটক, রিমান্ডে এনে জানতে চাইবে ডিবি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।